ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার 1.4, যেটা ওই শ্রীধর আচার্যের সূত্র আছে, তার 1-2 আমি অলরেডি দিয়ে দিয়েছি। কোশ্চিন নাম্বার 3, প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে, দেখো, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এই ধরো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, এর ক্ষুদ্রতম বাহুটাকে আমি ধরলাম এক্স ধরলাম। তাহলে ধরি ক্ষুদ্রতম বাহু সমান এক্স সেন্টিমিটার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? এই যে বলেছে অতিভুজের দৈর্ঘ্য হবে বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তার মানে এটা কত হচ্ছে? 2x + 6। এটাকে আমি এক্স ধরলাম, ক্ষুদ্রতম বাহু। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হচ্ছে? 2x + 6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? এই যে তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলেছে অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম। তার মানে অতিভুজের দৈর্ঘ্য কত ছিল? 2x + 6, তার থেকে -2, তাহলে কত হচ্ছে? 2x + 4 + 6 - 2 + 4, 2x + 4। ওকে, এবার তাহলে তৃতীয় বাহু মানে এইটা 2x + 4। এবার আমরা অতিভুজের সূত্র যেমন জানি, এ বি সি, অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমি এই সাইডটাতে দেখাচ্ছি। আমরা জানি কি এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার এসি মানে হচ্ছে 2x + 6, 2x + 6 হোল স্কোয়ার ইজিক্যাল টু 2x + 4 মানে এ বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইটাকে আমাদের প্রথমে একটু সমাধান করে নিতে হবে। তাহলে এটা a + b হোল স্কোয়ারের সূত্র লিখব। a + b হোল স্কোয়ার মানে কী হচ্ছে? 2x এর হোল স্কোয়ার প্লাস 2 × 2x × 6 প্লাস 6 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 2x এর হোল স্কোয়ার প্লাস 2 × 2x × 4 প্লাস 4 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা ভাঙলে কি হচ্ছে? 4x স্কোয়ার প্লাস 2 × 2 = 4, 4 × 6 = 24x প্লাস 36 সমান 4x স্কোয়ার, 2 × 2 = 4, 4 × 16, 16x প্লাস 4 × 4 = 16x প্লাস 16 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। তাহলে কি থাকছে? 24x, 24x প্লাস 36 মাইনাস 16x মাইনাস 16 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এবার কী হচ্ছে? -x স্কোয়ার, 24x থেকে 16x বাদ মানে প্লাস 8x প্লাস 36 মাইনাস 16, তার মানে কত হচ্ছে? প্লাস 20 ইজিক্যাল টু 0। এবার মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে? x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইজিক্যাল টু 0। ক্লিয়ার? তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেছি। এই যে আমরা সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটা কি? এই সমীকরণটাকে আমরা শ্রীধর আচার্যের সাহায্যে সমাধান করব। x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইজিক্যাল টু 0। তাহলে এই সমীকরণটাকে আমরা সমাধান করব। শ্রীধর আচার্যের সূত্র আমরা শিখেছি। এখানে a সমান কি? 1, b সমান -8, c সমান -20। এবার শ্রীধর আচার্যের সূত্রে আমরা কি জানি? তার আগে -b প্লাস মাইনাস √(-b) হোল স্কোয়ার, b স্কোয়ার -8 হোল স্কোয়ার
তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু সি মানে -2, ওকে, বাই 2a, 2 ইন্টু 1, তাহলে কী দাঁড়ালো -8, এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এই যে 8 8 64, -8 হোল স্কোয়ার মানে 64, মাইনাসে প্লাস 4 2 8, তাহলে কী হচ্ছে +8, ওকে, তাহলে বাই 2, তাহলে এটা কী হচ্ছে +8, মাইনাসে +8, ওকে, +8 প্লাস মাইনাস 72, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, সি হচ্ছে 20 ছিল 20, তাহলে এটা হচ্ছে 8 64 8 স্কোয়ার মানে 64 প্লাস মাইনাসে প্লাস 20 4 80, তাহলে এটা কত হচ্ছে বলো তো 144, 4 8 14 144 বাই 2, তাহলে কী হচ্ছে +8 প্লাস মাইনাস 144 বর্গমূল হয় 12, প্লাস মাইনাস 12 বাই 2, তাহলে অতএব আমরা এক্সের মানটা দুটো কী করে পাবো +8 প্লাস 12 বাই 2, আর একটা হচ্ছে +8 -12 বাই 2, ওকে, তাহলে 12 8 20, 20 বাই 2, আর এটা হচ্ছে -4, এই যে -12 ছিল বড় সংখ্যা তার চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ বাই 2, তাহলে কত হচ্ছে 10 আর হচ্ছে -2, এটাই হচ্ছে অ্যান্সার। এবার এই -2 অগ্রাহ্য করা হবে, -2 অগ্রাহ্য হবে, ঠিক আছে, ওকে, -2 অগ্রাহ্য, তাহলে এক্স হচ্ছে 10, তাহলে উত্তর আমরা লিখব যে অ্যান্সার ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 10 সেন্টিমিটার। অতিভুজের দৈর্ঘ্য কী ছিল, এই যে ছবিতে আমরা দেখতে পাবো, দেখো 2x প্লাস 6, তার মানে 2 ইন্টু 10 প্লাস 6, 10 দিয়ে 20, 20 6 26 সেন্টিমিটার। তৃতীয় বাহু যেটা ছিল, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 2x প্লাস 4 ছিল, তার মানে 2 ইন্টু 10 প্লাস 4, 10 দিয়ে 20, 20 প্লাস 4, তাহলে 24 সেন্টিমিটার, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা এক্সের মান পেয়েছি, এক্সের অ্যান্সার, ক্লিয়ার। এইভাবে আমাদের অঙ্কটাকে করতে হবে। অঙ্কটা আগে সমকোণী ত্রিভুজের ছবি এঁকে জিনিসটা যদি আমরা কোন বাহুটাকে কত দিয়েছে সেটা বার করে নিই, তাহলে আমাদের সমাধান করতে অনেক বেশি ইজি হয়। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 3-2। 3-2 কী বলেছে দেখো, 3-2 এর অঙ্কটা দিয়েছে যে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে 189 হয় এবং দশকের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি কত। তাহলে আমরা কি করব, ধরি একক অঙ্ক সমান হচ্ছে x, তাহলে দশক অঙ্ক কত হবে, দশক অঙ্ক সমান 2x, এখানে তো বলেছে ও আর এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, এই যে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয় দশকের অঙ্কটা, তার মানে কত হলো 2x, ক্লিয়ার। তাহলে সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি সমান, আমরা কি জানি 10 ইন্টু দশক, 10 ইন্টু দশক মানে 2x প্লাস একক, তাহলে কত হচ্ছে 10 দিয়ে 20x প্লাস x 21x। এবার এটিপি শর্তানুসার আমরা লিখতে পারি কি, এই যে বলেছে এককের অঙ্ক একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে আমরা কত পাবো 189,
তাহলে এটাকে আমরা কী লিখবো, ওই যে সংখ্যাটা হচ্ছে 21x ইন্টু এককের ঘরের অঙ্ক এক্স, এইটা গুণ করলে কত হবে 189। ওকে, তাহলে এইটা গুণ করলে কত হচ্ছে 21x² সমান হচ্ছে 189। তাহলে x² সমান 189/21। 21 দিয়ে কাটাকুটি করতে হবে, 1 9 9 9 2 18। তাহলে দেখো ডাইরেক্ট আমি কেটে দিচ্ছি, কত হলো 9। তাহলে কি হচ্ছে x সমান √9, তার মানে +-3। ঠিক আছে, এবার -3 তো ধরা হয় না, অতএব x সমান +3। এটাই হচ্ছে এককের ঘরের অঙ্ক, এটাই অ্যান্সার। তাহলে এককের ঘরের অঙ্কটি কত সেটা জানতে চাইছে, সেটা হচ্ছে 3। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন নম্বর 3 যে অঙ্কটা বলা হয়েছে, দেখো 3 অঙ্কটা বলেছে সালমার গতিবেগ অনিকেতের গতিবেগের থেকে 1 মিটার বেশি হয়। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকেতের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে অনিকেতের গতিবেগ প্রতি সেকেন্ডে কত ছিল? তাহলে অনিকের গতিবেগের থেকে সালমার 1 মিটার বেশি। তাহলে আমরা ধরে নেব, ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড। অনিকের যদি x মিটার পার সেকেন্ড হয়, তাহলে সালমার কত হবে? সালমার গতিবেগ হবে x + 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার দুজনের আমাদের কী বের করতে হবে? সময়টা বের করতে হবে। তাহলে অনিকের 180 মিটার যেতে অনিকের সময় কত লাগবে? সময় আমরা কি জানি, সময় সমান আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ। তার মানে 180/x। আর সালমার গতিবেগ কত হবে? তাহলে সালমার গতিবেগ, এই যে দূরত্ব 180 আর গতিবেগ ছিল x + 1। ঠিক আছে, 180/x + 1। তাহলে এটিপি শর্তানুসারে আমাকে তাকে সমীকরণটা বার করতে হবে। গতিবেগ কী হবে? এই যে অনিকেতের গতিবেগ 2 সেকেন্ড আগে পৌঁছেছে, তাহলে অনিকেত 2 সেকেন্ড আগে পৌঁছেছে। ঠিক আছে, তাহলে অনিকেতের গতিবেগ কত ছিল? 180/x সময় ছিল এটা, এর সময় মাইনাস সালমার সময় 180/x + 1 ইজিক্যাল টু কত? এই যে বলেছে 2 সেকেন্ড সময় লেগেছে বেশি। এবার এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে 180 যদি আমরা কমন নিয়ে নিই, 1/x - 1/x + 1 ইজিক্যাল টু 2। তাহলে কী হবে? ভগ্নাংশের যোগ বিয়োগ করলে লসাগু হবে x × x + 1, আর x দিয়ে ভাগ করলে কী হবে? এই 180টা তো এপাশে এসে ভাগ হয়ে যাবে, এই যে সমান 2/180। x দিয়ে ভাগ করলে x + 1 থাকছে, তাহলে x + 1 মাইনাস x + 1 দিয়ে ভাগ করলে x থাকে x। ঠিক আছে, +x - x কেটে গেল। তাহলে কি থাকলো দেখো, 2x², এই যে x² + x, তো তাহলে 2 + 2x² + 2x ইজিক্যাল টু 180 × 1 মানে 180। ওকে, 180। তাহলে সমীকরণটা কী হচ্ছে? 2x² + 2x - 180 ইজিক্যাল টু 0। যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, x² + x - 90 ইজিক্যাল টু 0। তাহলে x² + x - 90 ইজিক্যাল টু 0। এটাই হচ্ছে আমাদের কি হলো, সমীকরণটা হলো। এবার এই সমীকরণটাকে আমাদের কী করতে হবে? শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। এক্ষেত্রে আমরা এ সমান কী পেলাম? 1, বি সমান দেখো 1, আর সি সমান পেলাম হচ্ছে -90। ওকে, এবার এই মানটাকে আমাদের বসাতে হবে। আমরা শ্রীধর আচার্যের সূত্র কী জানি? -b + √b² - 4ac/2a। ওকে, তাহলে মাইনাস বি এর মান 1, প্লাস মাইনাস কত হচ্ছে? +-√b² মানে 1² -4 × 1 × -90। ওকে, -90 হচ্ছে, তাহলে বাই 2 × 1 মানে 2। তাহলে এইটা কত হচ্ছে দেখো, -1 +
রুট ওভার 1/² 1 মাইনাসে মাইনাসে প্লাস 9×4 36, তাহলে 360/2। ওকে, এটা হলো। এবার 300, এই যে রুটের মধ্যে কী আছে 360 + 1, তার মানে কত হবে 361। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে এইখান থেকে আমি এই দিকে দেখাচ্ছি, দেখো তাহলে কী হবে, x সমান -1 প্লাস মাইনাস 361/2। ক্লিয়ার? और ওই যে x সমান -1 প্লাস মাইনাস 361 বর্গমূল 19 হয়, তাহলে 19/2। অতএব x সমান আমাদের দুটো মান কী হবে, -1 প্লাস 19/2, আর একটা হবে -1 মাইনাস 19/2। তাহলে এটা কত হচ্ছে, 19 থেকে একবার দিলে 18, 18/2, আর এটা হচ্ছে -20/2। এই যে -19 -1 মানে -20/2, তাহলে কত হচ্ছে 2 9 18 আর 2 10 20, তাহলে কী হলো 9 একটা -10 একটা। ঠিক আছে, মাইনাস তো অগ্রাহ্য করা হবে। ওকে, -10 অগ্রাহ্য, তাহলে হচ্ছে 9 উত্তর। তাহলে অনিকের গতিবেগ কত ছিল, অতএব অনিকের গতিবেগ 9 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এই যে 9 মিটার, 9টা অগ্রাহ্য করা হচ্ছে, তাহলে 10টা অগ্রাহ্য করা হচ্ছে কারণ মাইনাস হচ্ছে, গতিবেগ তো মাইনাস হবে না, তাহলে 9। তাহলে অনিকের গতিবেগ যেহেতু x ছিল, x সমান 9 বেরিয়েছে, তাহলে অনিকের গতিবেগ হচ্ছে 9। আশা করছি বুঝতে পেরেছ, ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো।